উত্তরবঙ্গে আরো খারাপ পরিস্থিতি। উত্তরবঙ্গের স্বাস্থ্যর যা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তাতে একটা ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি কিভাবে পেশেন্টদের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু অ্যাম্বুলেন্স নেই এবং কোথাও কোথাও রাস্তাও নেই যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করার উপায়ও নেই, তার জন্য খাটিয়া করে পেশেন্টদের, মুমূর্ষু রুগীদের এইভাবে বয়ে নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয়। তারপর যখন হাসপাতালে পৌঁছানো যায় তখন দেখা যায় হাসপাতালে নয় ডাক্তার নেই, নয় ইনফ্রাস্ট্রাকচার নেই এই পেশেন্টের জন্য যা প্রয়োজন। তখন তাকে রেফার করা হয় অন্য কোনো জায়গার হাসপাতালে, তাকে নিয়ে যেতে যেতে সেই পেশেন্টের মৃত্যু হয়ে যায়। এরকম একের পর এক খবর আমরা করে গিয়েছি, যেখানে বারবার প্রশ্ন উঠে এসছে। একটা ছবি দেখাচ্ছি, অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিটা দেখলে পরে একদিকে রাগে ঘৃণায় গা কেঁপে ওঠে, অন্যদিকে দুঃখে চোখে জল আসে। এইভাবে যদি কোনো পেশেন্টকে নিয়ে যেতে হয়, সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি করে নাম্বার 1 হয় আমি জানি না, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উত্তরবঙ্গে যখন এই পরিস্থিতি, তখন প্রশ্ন ওঠে উত্তরবঙ্গ লবিই নাকি পুরো মেডিকেল সিস্টেমটা চালাচ্ছিল, আর উত্তরবঙ্গে এই পরিস্থিতি। আমি এই নিয়ে একটু বিশদে জানতে চাই। ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। একদিকে উত্তরবঙ্গ লবি নাকি প্রচণ্ড পাওয়ারফুল, অন্যদিকে উত্তরবঙ্গে মানুষকে ঘাড়ে করে, কাঁধে করে, খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতির পেছনে রহস্যটা কি স্যার? ডক্টর রঞ্জন। 24 বছর সরকারি চাকরি করছি, ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই, কলকাতার ছেলে হয়েও পুরোটাই কলকাতার বাইরে পোস্টিং। কিন্তু আজকে যে চিকিৎসক বিধায়করা রয়েছেন তার মধ্যে ডক্টর ইন্দ্রনীল রয়েছেন, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এবং আমাদের সবার উপরে ক্যাপ্টেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যেভাবে নায়ক সিনেমার মতো প্রত্যেকটা বলে যুবরাজ সিংয়ের মতো সেই ব্রডকে, ইংল্যান্ডের বোলারকে 6 মারছিলেন, তা থেকে আশার সঞ্চার অবশ্যই হয়। উত্তরবঙ্গ যদি শুরু করতে হয় তাহলে প্রভূত ক্ষমতাশীল যে হয় সেই শ্যামা পোকার কথা তো বলেছি, এবং আমার একটা মনে আছে এই অভয় আন্দোলনে আমি শ্যামা পোকার বিরুদ্ধে একটা বেশ কিছু সত্য আমি একটা টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু দেওয়া মাত্রই সেই টিভি চ্যানেলের কাছে উপরমহল থেকে নির্দেশ আসে যে কিছুতেই এটাকে তোমরা কিন্তু ব্রডকাস্ট করবে না। এবং আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যেখানে থাকি তার নিচ দিয়ে আমার বিরুদ্ধে ভয়ানকভাবে তারা লোক সমাগম করে, আমাকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে হয়। আমরা প্রত্যাশা করব যে উত্তরবঙ্গে যে আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা জন্মদিনের তারিখ ঘুরে বেড়ায় 5ই জানুয়ারি, ওই 5ই জানুয়ারি একজন সবর সম্প্রদায়ের মানুষকে মৃত্যুর পরে কাঁধে করে 7 কিলোমিটার যেতে হয়েছিল। জলপাইগুড়ি যেটা কাঁচপোকার কর্মস্থল, তিনি ওখানে রেড চার্ট ফিক্স করে রেখেছেন অ্যাম্বুলেন্সের, এবং আমি নিজে একটা সময় অ্যাম্বুলেন্সের মনিটরিং করেছিলাম 1 বছর। এবং এই 102-এর যেটা হচ্ছে একই সাথে সকাল 10টায় সে থাকছে বহরমপুরে, 1টায় চলে যাচ্ছে সে কলকাতা, 3টের সময় চলে যাচ্ছে জলঙ্গি, আবার 5টার সময় চলে যাচ্ছে বর্ধমান। কোন সুপারফাস্ট এক্সপ্রেসে যে অ্যাম্বুলেন্সগুলো যায় তার মাথা মুন্ডু হিসেব আসেনি, এবং আমি কোয়ারি রেস করেছিলাম বলে আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাই উত্তরবঙ্গ একটা বড় ক্ষেত্র, কিন্তু আমি বলবো উত্তরবঙ্গ মানেই উত্তরবঙ্গের মানুষ নয়। এই যে যারা রয়েছেন প্রভূত ক্ষমতাশালী তাদের কিন্তু জবাব হয়েছে, কারণ একজন কাজপোকা তার আজকে সিকেডি স্টেজ 5-এ ডায়ালিসিস চলছে, আরেকজন চলে গেছে অন্তরালে মুছে। তো শাস্তি হতে হবে, যারা ভগবান আছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে শাস্তি হতে হবে। আমি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন প্রচার করছেন উত্তরবঙ্গ নিয়ে, স্পেসিফিক্যালি হেলথ নিয়ে তিনি কিছু বলেছিলেন, আমি শোনাবো সেই বক্তব্য। ফিরছি আলোচনায়, দেখুন। उत्तरबंग में एम्स बनाया जाएगा। कल्याणी का एम्स दूर पड़ता है ना भाई आपको, मगर उत्तरबंग के एक नया एम्स बनाने का काम हमारे नेता नरेंद्र मोदी करेंगे। नरेंद्र मोदी करेंगे। उत्तरबंग के लिए एक अलग 600 बेड का सभी टेक्नोलॉजी से युक्त। আমি 30 সেকেন্ডস করে আমি যাব ডক্টর তাপস এবং তারপর ডক্টর ইন্দ্রনীল খাঁকে দিয়ে আমি শেষ করব। ডক্টর তাপস প্রামাণিক, উত্তরবঙ্গে এইমস হচ্ছে এমনটাই পরিকল্পনা, প্রতিশ্রুতি রয়েছে, আশা করি সেটা দ্রুত হবে, আপনারাও নিশ্চয়ই তাকিয়ে রয়েছেন। 30 সেকেন্ডস। দেখুন, উত্তরবঙ্গে এইমস একটা দরকার, কারণ যেহেতু কল্যাণীতে আছে, আর নর্থ বেঙ্গলের লোক কিন্তু অত্যন্ত সাফার করে, কারণ সেখানকার হেলথ সিস্টেম যদি একটু পেশেন্ট বেশি খারাপ হয়ে যায় সেই কলকাতায় আসতে হয় বা 2-3 দিন লেগে যায় এবং তারপর ট্রান্সপোর্ট করতে পারে না এবং মাঝখানেও মারা যায়। কিন্তু এই যে আমাদের হেলথ সিস্টেমে যেটা নর্থ বেঙ্গল লবি
লবি নিয়ে বললেন, এর মাথা হচ্ছে একটা হচ্ছে সুদীপ্ত রায়, একটা সুশান্ত রায়, এদের নামই উঠে আসে। এবং তাদের যে চেলাচামুন্ডা ছিল একটা যে অভিক, বিরূপাক্ষ, এইগুলো, এবং তারা দিনের পর দিন এই সিন্ডিকেটটা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছে। এখানে ইন্দ্রনীল দা আছে, জানেন যে WBMC-র যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ইলেকশন আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এটা চালায় কে? এই নর্থ বেঙ্গল লবির মাথা। এবার এই লবির 12টা বেজে গিয়েছে স্যার। হ্যাঁ, সেটা দাদার ডক্টর ইন্দ্রনীল খা কনক্লুডিং কমেন্ট দিচ্ছে আপনাকে। উত্তরবঙ্গের মানুষ এইমসের জন্য অপেক্ষা করছেন, তাকিয়ে বসে আছেন, এই হেলথ সিস্টেম আরো উন্নত হয় সেই দিকে তাকিয়ে রয়েছেন। 30 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট ডক্টর ইন্দ্রনীল। দেখুন, মানুষ চেয়েছেন পাল্টাতে, এবং যেভাবে করে স্বাস্থ্যক্ষেত্রে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে, মানুষ পাল্টেছে। এবং আজকে আমাদের কাছে আমাদের বিশাল বড় গুরু দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সকল বিধায়ক মিলে, আমাদের সকল সরকার মিলে, এবং সর্বোপরি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার যে কথাটা বলেছে, জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু ক্রাইম। স্বাস্থ্যক্ষেত্র হবে পরিষেবার জায়গা। ভারতীয় জনতা পার্টির এটা আমাদের বলতে পারেন আমাদের পুরো পলিসি, আমাদের যে পুরো সমগ্র ভারতবর্ষ জুড়ে কোনো স্বাস্থ্যক্ষেত্রে, কোনো হাসপাতালে কোনো ধরনের রাজনীতির স্থান, যাতে রাজনীতির আতুরঘর না হয়, সিন্ডিকেটের আতুরঘর না হয়, এবং সেখানে মানুষ পরিষেবা পাবে, সেখানে মানুষ আরোগ্য লাভ করবে। এদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ। আপনাদের দিকে আশাবাদী হয়ে আমি আশা করব আপনারা মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আমাকে এখানে শেষ করতে হচ্ছে, এই বলে শেষ করতে হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে অসুস্থ করে দিয়ে গিয়েছিলেন, কোমায় পাঠিয়ে দিয়ে গিয়েছিলেন। এইবার নতুন সরকার এসে প্রথম লগ্নে, প্রথম পর্বে যা করছে, তাতে মনে হচ্ছে হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ। 20শে মে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গেও যাচ্ছে।